প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এলজিইডিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় অর্থাৎ এলজিইডির নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। যারা বাংলাদেশি প্রার্থী রয়েছেন তারা সকলে আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ আপনাদেরকে যে বিষয়গুলো জানতে হবে এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। অর্থাৎ আপনাদেরকে এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদন সংক্রান্ত তথ্যগুলো কিভাবে জানতে পারবেন, আর আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন, আবেদনের মৌখিক পরীক্ষার সময় কেমন ধরনের প্রশ্নপত্র করবে, কেমন ধরনের কাগজপত্র লাগবে। তো এই সকল তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার সমাধানের জন্য। সাধারণত আপনারা অনেকে আছেন যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে যান, তো প্রাইভেট কোম্পানির চাকরি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু আপনারা এলজিইডিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরবো। শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের পৌর ২ স্মারকে দেখতে পাচ্ছেন তারিখের ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বর্ণিত শূন্য পদের বিপরীতে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল ভাতা নিয়োগের নিমিত্তে নিম্ন শর্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী কাম মুদ্রা অক্ষরিক বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পদের সংখ্যা একটি। এটার জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং এটার জন্য অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং বাংলায় ৩০ শব্দ, ইংরেজিতে ৪০ শব্দের করে থাকতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে কোষাধ্যক্ষ ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক সমমান ডিগ্রি এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী কর নির্ধারক ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর সহকারী কর আদায়কারী ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা পদের সংখ্যা ২টি। স্বীকৃত বোর্ড হতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন লাইসেন্স পরিদর্শক পদের সংখ্যা একটি। ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা বেতনে কোন স্বীকৃত বোর্ড হইতে স্নাতকোত্তর ডিগ্রি। সার্ভায়ার দেখতে পাচ্ছেন এখানে ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা পদের সংখ্যা একটি। তারপর দেখতে পাচ্ছেন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভশিপে অথবা সাব ও ওভারশিপ অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে কার্য সহকারী ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতনে পদের সংখ্যা একটি। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস এবং সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ট্রাক্টর চালক ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পদের সংখ্যা একটি। দশম শ্রেণী পাস অর্থাৎ এসএসসি পাস, ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন সুপারভাইজার, এটা ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে বুড়িচং পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ বুড়িচং পৌরসভাতে পোস্টিং হবে। দেখতে পাচ্ছেন বুড়িচং, কুমিল্লা। তো আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে, আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। অর্থাৎ আপনার জেলার এলজিইডি, সাধারণত এলজিইডিতে যে জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে যোগ্যতা, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক বাসিন্দা হতে হবে। বাংলাদেশি নাগরিক নন এমন কারোর সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেহ আবেদন করার যোগ্য বিবেচিত হবে না। আবেদনপত্রের প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতার বিবরণী আর কি নিম্নোক্ত ছকে প্রদান করতে হবে। পরীক্ষার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের নাম, পাশের সন, প্রাপ্ত বিভাগ ও শ্রেণী, সিজিপিএ। তো দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে। প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। তারপরে ইউপি চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিলর, প্রশাসক কর্তৃক প্রদত্ত ন্যায়গত সনদপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার মূল সাময়িক সনদপত্রের ছায়ালিপি, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত, একজন প্রথম একজন প্রথম শ্রেণী গ্যাজেট অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ছায়ালিপি, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা অফিসার কর্তৃক সত্যায়িত। প্রার্থীর বয়স 20/4/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে তাতে পিতামাতার পিতামাতার মুক্তিযোদ্ধা প্রমাণের জন্য সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি যুক্ত করতে হবে। আর পরীক্ষার ফি বাবদ 300 টাকার ব্যাংক ড্রাফট প্রি অর্ডার বুড়িচং পৌরসভা কুমিল্লা নামে আবেদনের সাথে দাখিল করতে হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজ নাম ঠিকানা সম্বলিত 10 টাকার ডাক টিকিট লাগানো, 10.5 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি সাইজের একটি ফেরতকাম যুক্ত করতে হবে। আগামী 20/4/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই প্রশাসক, বুড়িচং পৌরসভা কুমিল্লা বরাবর আবেদন ডাকযোগে সরাসরি পৌঁছাতে হবে। অর্থাৎ আবেদনের শেষ তারিখ 20/4/2026 এর মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত দরখাস্ত গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই স্পষ্ট নাম, পদবি, সিল প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় পত্র প্রদর্শন করতে হবে। একই তারিখে একই সময়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় এক ব্যক্তি একাধিক পদে আবেদন করার সুযোগ নেই। শূন্য পদ পূরণের কোঠা সম্পর্কে প্রচলিত সরকারি নীতিমালা অনুযায়ী নিয়োগ সংক্রান্ত বিধিবিধান যথাযথ অনুসরণ করা হবে। খামের উপর মোটা অক্ষরে পদের নাম লিখতে হবে। প্রার্থীকে আবেদনের নিজস্ব মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে এবং যোগাযোগের জন্য মেল ও ডাক বিভাগ উভয়ের মাধ্যমে ব্যবহার করা হবে। তো দেখতে পাচ্ছেন প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করবে না। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটা সাধারণত আবেদন ফর্মটা কেমন হবে আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আপনারা অনেকে আছে যে আমাদের এখানে চাকরির আবেদনপত্র তৈরি করা রয়েছে। আপনি আমাদের সেই ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আপনাদেরকে এরকমভাবে তৈরি করতে হবে। তো আপনার ঠিক এরকমভাবে আপনাদেরকে তৈরি করতে হবে। আর এরকমভাবে আপনারা বুঝতে পারছেন? তো এরকম সিস্টেমে আপনাদেরকে তৈরি করতে হবে। এভাবে আপনারা চাকরির আবেদন ফর্মটা তৈরি করবেন। তৈরি করে আপনারা আবেদনপত্রের সাথে আরকি জমা দিয়ে দেবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।